पूर्ण ब्रह्मा स्वरूपेण राजते यो महेश्वरः परानन्दात्मनस्तस्य चैतन्यघन रूपिणः लीलारूप हरेरेवं भक्तार्थं देहधारिणः रामकृष्ण अम्बरूपस्य नानाभाव समन्विता। नमस्कार। भगवान श्री रामकृष्ण এই ফেসবুক পেজে আগের বারের মতো আপনাদের সাথে আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে বসেছি। আপনারা একটু ফিডব্যাক দেবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এটা আমাদের জন্য খুব দরকারি, কারণ আপনারা সকলে সামনে বসেছেন। আমরা একটা জীবনের জিজ্ঞাসার সৎপ্রসঙ্গ নিয়ে বসেছি। আপনারা শুনতে না পেলে আমাদেরই অসুবিধা। যে কেউ একজন আমাদের একটু ফিডব্যাক দেবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ভয়েস ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা এগোতে পারি। ধন্যবাদ যিনি বলেছেন। আমরা আজকে একটা বাংলা কথায় বলতে মুখরোচক বিষয় নিয়ে বসেছি। বিষয় তো বিভিন্ন রকম হয়। যখন বাংলা কথায় বাঙালির আমরা স্বভাব, তো আমরা কথা বলতে ভালোবাসি, বিভিন্ন রকম কথা না বললে, এক কথায় বলে ভাই সারাদিন কোনো রকমের কথাবার্তা হয়নি, যেন ভাত হজম হচ্ছে না। তো এই কথার মধ্যে যারা, যেমন বিভিন্ন সার্কেল হয় না, যেমন বিভিন্ন ফ্যান্স সার্কেল হয়, সালমান খানের ফ্যান্স হয়, শাহরুখ খানের ফ্যান্স সার্কেল হয়, সেরকম আসলে এদের বিশেষ শাহরুখ খান সালমান খানের জীবন, তাদের স্টান্ট, তাদের করা নিয়ে বিশেষ করে মাথা ব্যথা নেই। তাদের যা হচ্ছে তাদের ভালো লাগে, জাস্ট ভালো লাগে। কালকে যদি অন্য নতুন কোনো আমদানি হয় তাহলে তাদের ভালো লাগাটা বদলে যায়। ঠিকই তেমনই আমরা বিভিন্ন স্পিরিচুয়াল ফ্যান্স হয়েছি। আমাদের বিশেষ কোনো মাথা ব্যথা নেই জীবন নিয়ে, কিন্তু আমরা কথা বলতে ভালোবাসি, ভালো লাগে, ভালো সাজানো ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রমের ক্যাম্পাস ভালো লাগে, একটু ঘুরে ফিরে বেড়াতে ভালো লাগে। মোটামুটি আমাদের আধ্যাত্মিক জীবনের ধারণা এতখানি। এর বেশি, আমরা তো সংসারী মানুষ, আমাদের এর বেশি লাগে না। তো চলুন আমরা এই বিভিন্ন গল্পের মতো আজকে আমরা নতুন একটা গল্প শুনব। আজকে আমাদের খুব বিষয়, আমি সবথেকে বেশি এতদিনের মধ্যে ফিডব্যাক পেয়েছি এই বিষয়টাকে নিয়ে। রামকৃষ্ণ ভাবধারায় আমিষ আহার, খুব চর্চিত বিষয়। চলুন আমরা একটু জানবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব। তবে একটা জিনিস বলবো, দুটো জিনিস আমরা বুঝতে বসেছি। আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন বিভিন্ন রকম তর্ক আছে, বিতণ্ডা আছে, তার মধ্যে বাদ আছে। বিভিন্ন রকম তর্ক কখন হয়? যখন আমি জিততে চাই তখন তর্ক হয়, যেভাবে হোক আমি জিতব। এর মধ্যে যুক্তি তর্ক কোনো রকমের লজিক এর মধ্যে দাঁড়ানোর দরকার নেই। আবার কোনো সময় হয় কি হয়, বিতণ্ডা হয়, তোমাকে হারানোটাই আমার উদ্দেশ্য। কোনোটাতে তর্কে আমার জেতা উদ্দেশ্য, কোনো সময় তোমাকে হারানো উদ্দেশ্য, কোনো সময় সত্য প্রতিষ্ঠা করাটা উদ্দেশ্য। আমি ট্রুথের সাথে দাঁড়াবো, ফলাফল যাই হোক, ইট ডাজেন্ট ম্যাটার। আমার মনে হয় আমরা আধ্যাত্মিক জীবনে বসেছি
ভগবান শ্রীরামকৃষ্ণ পেয়ে যে মাথায় নমস্কার করে বসেছি এরমভাবে। তো আমরা এই বাদের পরীক্ষা বাদের জায়গাটা ধরবো। আমরা বিতণ্ডায় যাব না, আমরা তর্কে যাব না, আমরা সত্য প্রতিষ্ঠা করব। সেটা রামকৃষ্ণই হোক, সেটা সীতাকৃষ্ণই হোক, সেটা কোনো শ্রীকৃষ্ণই হোক বা রামপ্রসাদ হোক, ডাজেন্ট ম্যাটার। আমরা সত্য দেখব। আশা করি সত্য ফেস করতে আমরা রেডি থাকি, তাহলেই কথার লাভ আছে। ভাবধারায় দুটো জিনিস। অনেকেই রামকৃষ্ণ মিশন কথাটা প্রয়োগ করে, আমি রামকৃষ্ণ মিশন কথাটা প্রয়োগ করব না। এই কারণে করব না, কারণ বলতে কিছু সংস্থাকে বুঝিয়ে দেওয়া হয়। রামকৃষ্ণ তো কোনো সংস্থা নয়, তিনি অনেক অনেক ব্যাপক, যে কোনো মহাপুরুষই। বুদ্ধিস্ট মনেস্ট্রি ইজ নট বুদ্ধা। বুদ্ধর চিন্তা, বুদ্ধর জীবন অনেক অনেক বিশাল। তো যাই হোক, আমরা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে রিপ্রেজেন্ট করি বুদ্ধকে। ঠিক তেমনই আমরা ভাব আর ধারা দুটো জিনিস বুঝতে বলেছি। প্রথমে ভাব, তারপর ধারা। এই নিয়ে যারা আধ্যাত্মিক জীবনে ইন্টারেস্টেড নয়, পরিষ্কার বুঝুন, বেশিরভাগই কিন্তু আমরা আধ্যাত্মিক জীবনে ইন্টারেস্টেড নই। সাম অফ আস উই আর কিউরিয়াস, আমরা জানতে চাই। হ্যাঁ, যেমন টক ঝাল চানাচুর ভালো না ঝাল চানাচুর ভালো, তুই কোনটা খাস? আমার তো এটাই ভালো লাগে। ওই দোকানের এগরোলটা ভালো লাগে না ওই দোকানের ফলটা ভালো? জানিস তো, ওই মোড়ে দেখেছিলাম কাপড়ের দোকানটা যে আছে, ওখান থেকে আমি কাপড় কিনেছিলাম, খুব ভালো। তো আমাদের মোটামুটি ব্যাপারটা হলো আধ্যাত্মিক জীবনটা আমাদের কাছে এই রকম। কোনটা ভালো কোনটা মন্দ জানবো, করবো, আমি কিছু নয়। করুণা মানে কিছু যেখানে করতে না হয়, আমি কিছু করব না, এটাই করুণা। তো চলুন, ভাবধারার মধ্যে যখন আমরা আধ্যাত্মিক জীবনটাকে সরিয়ে দিয়ে কোনো জিনিসকে বুঝতে যাব, যেহেতু এটা আধ্যাত্মিক জীবন, আমাদের দুটো সমস্যা হবে। যখন আমি ভাব বুঝতে যাব, তখন কি হবে? তখন আমি সত্যান্বেষী হব। আমরা ট্রুথ সিকার। আমি ভাবটা বুঝতে চাইছি, কী বলতে চাইছে শ্রীরামকৃষ্ণ, কী বলতে চাইছেন চৈতন্যদেব কী বলতে চাইছেন, কি বুদ্ধ কী বলতে চাইছেন, যিশু কী বলতে চাইছেন, এটাকে বলে ভাব খোঁজা। যে সত্যান্বেষী সে ভাব খোঁজে। আর ধারা নিয়ে বেশি যারা ঘাটাঘাটি করে তাদেরকে আমরা ছিদ্রান্বেষী বলি। ফুটো খুঁজছে, কোথায় ভুল আছে। দেখলে মনে হবে দুটোই সেম, কিন্তু যখন আমরা লুফোলস খুঁজতে শুরু করি তখন আমরা ছিদ্রান্বেষী। তো আমরা কোনো জিনিসের মধ্যে আমরা র্যাশনাল হব। নদীর জলে একজনকে নিয়ে যান, নদীর জলে একটা ধারা, তো নদীর জলে আপনি যখন যান তখন একটা বাচ্চাকে সাথে নিয়ে যান, কি দেখতে পাবে? বাচ্চা দেখবেন কিছুটা জলে এখানে লাফালো, কিছুটা জলে ওখানে লাফালো, তার কাছেই জল আর ধারা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি বোঝেন নদীটা কোন দিক থেকে এসছে, কোন দিকে যাচ্ছে। তো এই টোটাল ভাবধারা বুঝতে গেলে একটা ম্যাচিওর পার্সন দরকার। বাচ্চার মতো এদিকে কামড় দিচ্ছি, ওদিকে পায়ের জল ছেটাচ্ছি, ওদিকে হাতের জল ছেটাচ্ছি করলে ব্যাপারটা কিন্তু বোঝা যায় না। বি ম্যাচিওর। স্পিরিচুয়ালিটি বাচ্চাদের খেলা না। উই আর গ্রোন আর বেবি, আমাদের একটু বড় হতে হবে। স্পিরিচুয়ালিটির কিন্ডার গার্ডেনে ঢুকলে এইগুলি বোঝা যায় না। একটু আশা করি আমরা সবাই ম্যাচিওর এবং ম্যাচিওর হব। আপনারা কি শুনতে কোনো রকম অসুবিধা আছে সাউন্ডের? ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে? চলো, ভাবধারা। আমরা এই কথা বলতে গিয়ে সবার আগে বলবো কয়েকটা জিনিসকে আমরা এক সাইডে রাখবো। প্রথম, যে যার ইষ্ট এক সাইডে রাখবো। কথাটা একটু অবাক লাগবে, কিন্তু রাখতে হবে। যে যার গুরু, যে যার ইষ্ট, যে যা বই পড়েছে, ফিলোসফি, স্পিরিচুয়ালিটি, লাইব্রেরি যারা ভোট করেছে, মাথা যাদের লাইব্রেরি হয়ে গিয়েছে, আমরা তাদেরকে এই সব জিনিসগুলোকে উইথ যারা রামকৃষ্ণ ভাবধারার, যেহেতু এটা রামকৃষ্ণ ভাবধারার ভক্তরা বেশি শুনছে, সেই জন্য বলবো যে যার ইষ্ট, যে যার গুরু, এই সব কনসেপ্টগুলোকে এক সাইডে রাখতে হবে। ব্যাপারটা বুঝতে হবে। কারণ কি, তোমার জীবনের প্রশ্নগুলোর থেকে কোনো জিনিস বেশি গুরুত্বপূর্ণ নয়। যেই প্রশ্নগুলো তোমার এই বই পড়ার আগেও ছিল, যেই প্রশ্নগুলো তোমার গুরুর কাছে যাওয়ার আগেও ছিল, যেই প্রশ্নগুলো তোমার জীবনকে পাজল করে দিয়েছে, এইগুলো না থাকলেও সেটাই তোমার প্রশ্ন। এছাড়া তোমার কোনো প্রশ্ন নেই। বাকিগুলো তোমার কিউরিওসিটি, জানলেও হয় না জানলেও হয়। তো আমরা এগুলোকে এক সাইডে রাখবো কেন? আমরা সত্যান্বেষী, আমরা ট্রুথ খুঁজতে বসেছি।
কারণ আমি যখনই এই চশমাগুলো দিয়ে দেখতে শুরু করব অসুবিধা হয়ে যাবে। সমস্যা হচ্ছে আমরা সবাই মিলে কি করব, এখন আমরা জীবনটা দেখব। রামকৃষ্ণ মরে গেছে, মহাপ্রভুও মারা গেছেন, তোমরা বেঁচে আছো, আমি বেঁচে আছি, তোমার জীবনের সমস্যা বেঁচে আছে, আমার জীবনের সমস্যা বেঁচে আছে। তো আমরা এই জীবন্ত সমস্যাগুলোকে নিয়ে ঘাঁটবো, তাহলে আমরা সত্যটা বুঝতে পারবো। চলো, ভাবধারায় কখনো কেউ নাম কখন লেখায়, যে কোনো ভাবধারা, সেটা শ্রীকৃষ্ণ ভাবধারা, রামকৃষ্ণ ভাবধারা, তান্ত্রিক ভাবধারা, বুদ্ধিজম ভাবধারা, যে কোনো ভাবধারায় যখন কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে, যে কোনো বিষয়, সেটা শুধু স্পিরিচুয়াল হতে হবে তা না, জাগতিক বিষয়। তো তুমি অফিসে কখন নাম লেখাও, তুমি কোনো কমিউনিটিতে কখন নাম লেখাও, কখন নাম লেখাও? যখন কোনো একটা বিষয়ে কন্টিনিউ তুমি ফলো আপ করতে চাও, তার ভাবের সাথে তুমি প্যাচ আপ টাছো। আবারও বলছি, যে কোনো বিষয়তে যখন কন্টিনিউ নিজের জীবনকে কানেক্ট করতে চাও, একদিন দুদিনের গল্প নয়, কন্টিনিউটি চাও তুমি, ধারা ছেদ হবে না। আর ভাব অর্থাৎ ওর ভিতরে কি মেটেরিয়াল আছে ওটাকে তুমি জানো, তোমার মনের সাথে ম্যাচ আপ হয়েছে এবং তুমি ওটাকে ফলো আপ করতে চাও, তখন তুমি গিয়ে একটা ভাবধারার সাথে যুক্ত হও। হুজুকে পড়ে যারা যুক্ত হয় তাদের কথা এখানে বলা হচ্ছে না। সেই সব শিশুদের কাজ নয়। 2 বছরের শিশুর কাছে যাও, 2 বছরের শিশু কি করবে, একবার তোমার টাই টানবে, একবার তোমার চুল টানবে, একবার নিজের পা টানবে, একবার নিজের হাত টানবে, হ্যাঁ ঠিক আছে, একবার নিজের পেটের নাভির ভেতরে আঙুল ঢোকাবে। তার কাছে অল আর সেম, তার কাছে কোনো ভেদভাব নেই। তো এইসব শিশুদের কাজ নয়, যারা সব জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করে, বাট অল আর সেম। আমরা ম্যাচিওর পার্সনের সাথে কথা বলছি। টিচিংস রামকৃষ্ণ ভাবধারায় সবার প্রথমে রামকৃষ্ণ ভাবধারা বুঝতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে রামকৃষ্ণকে ভুলতে হবে। রামকৃষ্ণ এমন একটা পার্সন, বিবেকানন্দ তার রিপ্রেজেন্ট করতে গিয়ে এমন একটা পার্সন যে খুব বুক বাজিয়ে হয়তো বলেছিল, হয়তো আধ্যাত্মিক জীবনের কোনো গুরু বা কোনো শিষ্য এরমভাবে বলতে পারেনি যে আমার গুরুকে ইষ্টকে ভুলে যাও। স্বামীজি বলেছিলেন আমার রামকৃষ্ণকে ভুলে যাও, তার নাম চলে যাক, তার এই ভাব জগতে আসুক, এই সত্যটা জগতে নিক। তো রামকৃষ্ণকে একেবারে ভুলে যাও, নাহলে রামকৃষ্ণ ভাবধারা বুঝতে পারবে না। তিনি সম্প্রদায়বিহীন একটা সম্প্রদায়। ভোটের মধ্যে যেমন নির্দল প্রার্থী ভোট থাকে, প্রার্থী বটে কিন্তু নির্দল। রামকৃষ্ণ কোনো সম্প্রদায় নয়। এবারে রামকৃষ্ণ দেবের দুরকম টিচিংস হয় জানো তো জগতে। দুরকম টিচারের দুরকম টিচিংসের ধরন আছে। এক রকমের টিচার বলে তুমি পড়বে এতটা সাজেশান, এই সকালবেলায় উঠে পড়বে, এই সময় যাবে, এই কোচিং সেন্টার করবে, ওই সাজেশান বুকটা কিনবে, এরমভাবে প্রেসক্রাইব করে বিভিন্ন রেস্ট্রিকশানও দেয়, তুমি এটা করবে না, তুমি এই সময়টায় পড়তে বসবে, ওই সময়টায় গেলে হবে না ইত্যাদি। বাবা মার কাছে কমপ্লেন করছে করে। আবার একরকম গুরু আছে, যেই গুরু কোনো রকম কথা বলে না বেশি, যে গুরু বলে ভাই তুই যা পারিস কর, টিচার বলে তুই যা পারিস কর, তুই একটা ভালো স্ট্যান্ডার্ড রেজাল্ট আমাকে এনে দিস। দুটোই টিচিংসের একটা প্রসিডিওর। রামকৃষ্ণ এই সেকেন্ড গোছের, যে কোনো প্রেসক্রাইব করে না। এখন আমাদের আধ্যাত্মিকতা কোনো প্রেসক্রিপশান করে না, আধ্যাত্মিকতা বলে না এইটা করো এইটা করো না, এটা নৈতিকতা বলে, মোরাল টিচিংস বলে। আধ্যাত্মিক সম্প্রদায়, রামকৃষ্ণ হলো প্রিয়র আধ্যাত্মিক সম্প্রদায়। এরা সবসময় তোমার গোলের দিকে তোমাকে এগিয়ে দিতে চায়। রাদার দেন এই কথা বলে কি করবে না, রাদার দেন এই, তার সবসময় বলে তুমি হোয়াট এভার তুমি করো, তোমার গোল এইটা, বি ফোকাস। তো আহার বিষয়ে আমাদের কথা আছে। দেখো আমরা 3টে লেভেল থেকে যে কোনো জিনিসকে জাজ করি। তুমি স্পিরিচুয়াল লাইফে, সোকল স্পিরিচুয়াল লাইফে আমরা আছি, আমরা স্বীকার করে নিতেই হবে, না ইনফিনিটি বোধ হয়। আমরা এত কথা বলছি, এত পেজে আসছি, এত ভিউ করছি। প্রথম, তুমি যখন শরীর মনে করো নিজেকে, তখন তুমি কোন সব বিষয়গুলোতে কনসার্ন হও? ব্রহ্মচর্য বিষয়ে তুই ফার্স্ট কনসার্ন হয়ে পড়ো। সেকেন্ড, তুমি নিদ্রা আর আহার কন্ট্রোল বিষয়ে তুমি সচেতন হয়ে পড়ো। থার্ড, স্নানের বিষয়ে তুমি সচেতন হয়ে করো। তো যারা নিজেদেরকে শরীর মনে করে, বেশিরভাগ শরীর মনে করি আমরা, বেশিরভাগ লোকই আমরা এই বিষয়গুলোতে কনসার্ন। যেই মুহূর্তে তুমি নিজেকে একটু আপলিফ্ট করে নিজেকে মাইন্ড মনে করবে, যেসব মানুষ নিজের চারিদিকে মিলিয়ে দেখে নাও, এইসব জিনিস চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে আমাদের, দেখবে যারা শরীর কনসার্ন, দিনরাত শরীর বিষয় নিয়ে আলোচনা করে, তারা যদি স্পিরিচুয়াল লাইফেও যায়,
তারা কি করবে, তাদের এই শরীর সংক্রান্ত ব্যাপারগুলোকে নিয়েই, তাদের টেন্ডেন্সিসগুলোকে নিয়ে তারা স্পিরিচুয়াল লাইফে দাঁড়িয়ে থাকে। কিছু লোক মন বিষয়ে যায়, যেমন আমার মনে কি থটস উঠলো, আমি কি দেখলাম সেটা আমার মাথায় কতখানি এফেক্ট করলো, ইত্যাদি ইত্যাদি, মাইন্ড কন্ট্রোল কীভাবে হবে, এইসব মানুষরা মনের লেভেলে বাঁচে। এদেরকে তুমি অনেক কিছু একটা বলতে গেলেই তারা খুব, তাদের দুঃখ সুখের ফিলিংসটা বড্ড বেশি হয়ে যায়। তাদের কিছু বললেই তারা ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ে বা ডিট্যাচড হয়ে পড়ে। এইসব লোকেরা যখন আধ্যাত্মিক জীবনে আসে তখন এরা কি করে, এরা বেসিক্যালি চেষ্টা করে যে মনকে নিয়ে ঘাটাঘাটি করতে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলোকে নিয়ে। কিন্তু যারা সাধক, যারা সত্যি সত্যি এই শরীর মনকে অতিক্রম করতে গিয়ে একটু অ্যাডভান্স, তারা কি করে, তারা বিবেক বিষয়ে আলোচনা করে, জ্ঞান বিষয়ে আলোচনা করে, বৈরাগ্য বিষয়ে আলোচনা করে, আত্মা বিষয়ে আলোচনা করে। কারণ সামসট কোথাও না কোথাও আলোচনা করে মানে কি, আমি বলতে চাইছি না আলোচনা আমিও করছি, তুমিও করছো, আমরা সবাই করছি, কিন্তু আলোচনার অর্থ হলো তোমার মূল ভাবটা কি। চলো এখন আমরা যখন আহার খাবার বিষয়ে কথা বলছি, তাই তো, তুমি যখন আহার বিষয়ে কথা বলছো, ডেফিনেটলি ধরে নিতে হবে তুমি নিজেকে শরীর মনে করো, তুমি একটা রক্ত মাংসের শরীর। আরও ডিটেলে করতে তুমি এই বর্তমানে শুধু পেট আর জিভ, এর বেশি তুমি কিছু নাও। এই যে ভাবধারা, এতে ঠাকুর কোনো প্রেসক্রিপশন আহার বিষয়ে সরাসরি করেননি। ঠিক যেমন তুমি বিয়ে করবে কি না করবে এই বিষয়ে ঠাকুর কোনো প্রেসক্রিপশন করেনি। ঠিক যেমন তুমি কটার সময় ঘুম থেকে উঠবে, নালে তোমার কী কী ক্ষতি হয়ে যাবে এই বিষয়ে ঠাকুর কোনো প্রেসক্রিপশন করেনি। ঠিক যেমন তুমি ডান দিকে ঘটি তুললে বা বাঁ দিকে ঘটি তুললে তোমার কী উন্নতি হবে এই বিষয়েও ঠাকুর কোনো প্রেসক্রিপশন করেনি। আহার বিষয়ে আমিষ কথাটা খুব চলে, আমাদের বহু চর্চিত পপুলার পার্সোনালিটির মতোই আমিষ শব্দটা বড্ড পপুলার। আজকালকার মডার্ন জেনারেশন তো এছাড়া ভাবতেই পারে না নিজেদেরকে। তো আমিষ, তুমি আমিষ খাবে, তুমি বলতে চাইছো আধ্যাত্মিক জীবনে আমিষ কেন খাওয়া হবে। আরেকটা জিনিস বলে দেবো, একটু বাদে বলছি, তাহলে ব্যাপারটাকে সেট আপ করে নাও একের পর এক যে কীভাবে জিনিসটা যাচ্ছে। আমিষ অর্থাৎ যা তোমার উত্তেজনার কারণ হয়, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, ভাবলেই মনে হয় যেন আধ্যাত্মিক জীবন থেকে আমি 500 হাত দূরে সরে গেছি এগুলি খেয়ে। আমি সারা জীবন এগুলো খাই, কিন্তু শিবরাত্রির আগের দিন আর শিবরাত্রির দিনকে আমি ছুঁই না। আহা, আমি কত আধ্যাত্মিক। স্বামীজি এই কথা থেকে বলেছিলেন যে ধর্ম গিয়ে ঢুকেছে তোমার ভাতের হাঁড়ির মধ্যে। এবার তোমার সমস্যা হলো তুমি যেই সব জিনিসগুলি খেলে তোমার ভিতরের, তুমি তো নিজে এই মুহূর্তে শরীর, বেসিক্যালি পেট আর জিভ, একটু পেট আর জিভ থেকে বেরিয়ে দেখো, তুমি যখন শরীর, তোমার 5 সেন্সেস আর ইকুয়াল, চোখ, কান, নাক, ত্বক, জিভ, 4টে জিনিস দিয়ে তুমি ফুড আহৃত করো, নাহলে বাঁচো না। তোমার যদি এখনই চোখ বন্ধ হয়ে যায়, তুমি যদি অন্ধ হয়ে যাও, তোমার জগৎটা অনেক ছোট হয়ে যায়। কেন হয়ে যায়? তুমি একটা মেইন সেন্সেস হারিয়েছো। তুমি মনে করছো যে মাছ, মাংস, ডিম এগুলি খেলেই আমার শরীর গরম হয়ে যাবে, ব্রহ্মচর্যের সমস্যা হয়ে যাবে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। এইবারে আমি তোমাকে বলি আমিষ আহার কাকে বলছে। আমিষ মানে হলো যা আমার কোনো না কোনোভাবে আমার এক্সাইটমেন্টের কারণ। এবার চলো, তুমি যেহেতু শরীর, তুমি তো পেট মাত্র নয়, পেটে তুমি বেঁচে থাকো না, একটা কুকুরও পেটে বেঁচে থাকে না। তুমি একটা কুকুরকে শুধু খেতে দিয়ে বেঁধে রাখো, দেখো সে কাউ কাউ করে চেঁচাবে। তুমি একটা পাখিকে ছোলা দাও আর খাঁচায় রাখো, পাখি উঠতে চেষ্টা করবে। তো আমাদের ন্যাচারাল স্বভাব কিন্তু পেটে আটকে থাকা নয়। আমরা হয়তো একটু উন্নত, সেই জন্য এখন ফেসবুক করছি আর বসছি, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ করছি, আমরা একটু উন্নত হয়েছি। চলো এবার দেখিনি তুমি কিভাবে আমিষ খাও। ইয়ং জেনারেশনটা এটা বেশি বুঝবে। সবার আগে তুমি চোখ দিয়ে আমিষ খাও। দেখো তো আমিষ পোস্টার্স, ফেসবুক স্ক্রোল করতে করতে বিভিন্ন রকমের আমিষ ছবি দেখো তো। বলো তো বন্ধুদেরকে, ভাই জীবনটা নিরামিষ হয়ে গেছে, বলো। এবার তুমি তোমার স্ট্যান্ডার্ড হিসাবে দেখে নাও তোমার চোখের আমিষ কী কী, যা তোমার উত্তেজনার কারণ হয়ে যায়। ইয়ং জেনারেশনের কাছে, বর্তমান প্রজন্মের কাছে এই চোখের আমিষটা খুব গুরুত্বপূর্ণ। পেটে আমিষ কতটা পড়লো পরে যাক, চোখে আমিষ পড়তে হবে, নাহলে জীবনটা ফ্যাকাশে মনে হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতো। তাই তো আমরা পারি না। যেই চট করে গিয়ে ঘরে শুলে বিছানাটা নিয়ে চুপ করে চোখের আমিষ দিতে শুরু করলে, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কিছু নেই,
শুরু করে দিলাম। ফেসবুকে কিছু ভালো পাচ্ছি না ভাই, একঘেয়ে লাগছে, ইনস্টাগ্রাম খুলে ফেললাম। ইনস্টাগ্রামে না তো উইচ্যাট খুলে ফেললাম, উইচ্যাট থেকে আমি স্কাইপই খুলে ফেললাম। কারণ কি, আমি এখন আর ছবি আমিষে তুষ্ট নয়, আমি এখন লিভিং নড়াচড়া করা আমিষ চাই। আশা করছি ইশারা বুঝতে পারছো। তো আমিষ আমরা চোখ দিয়েও খাই, আমরা কান দিয়েও আমিষ খাই। যখন তোমার বিষয়ে বলে বাহ ছেলেটা তোমার কি জুয়েল ছেলে হয়েছে, যেই মা বাবারা আছে আমাদের, কি জুয়েল ছেলে হয়েছে, দেখবে কান দিয়ে যখন এই আমিষটা ঢোকে বুকটা কেমন বড় হয়ে ওঠে না, মনে হয় পাটা যেন নিচে পড়ছে না। তুমি কান দিয়েও আমিষ খাও। ঠিক উল্টোটা যখন ঘটে, জীবনটা নিরামিষ হয়ে যায়। কেউ যখন বলে তোর দ্বারা, ছেলেটার দ্বারা কিছু হবে না, আরে করছিসটা কি, কত লোক এগিয়ে যাচ্ছে তুই পিছিয়ে গেছিস, ভিতরে কী যেন এটা চুপসে যায় না। নিরামিষ খেলে আমি চুপসে যায়। তুমি কান দিয়েও আমিষ খাও। চামড়া দিয়ে তো আমিষ খাই, এ তো আর বলার দরকারই নেই। তো এরমভাবে প্রত্যেকটা সেন্সেস দিয়ে তুমি আমিষ খাচ্ছ। দেখো, এই আমিষ আহারটা শুধুমাত্র একটা প্রচলিত ধারণার মধ্যে পড়ে গিয়েছে, কি যে আমিষ খাওয়াটাই একমাত্র একই ধরনের, সেটা হলো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন। এই যে বদ্ধ ধারণা, যেমন একটা বদ্ধ ধারণা সব জায়গায় চলছে। দেখো, জিন্স পরলেই কিন্তু পেটের বিদ্যে বোঝা যায় না, টিকি রাখলেই কত বলো সন্ন্যাসী বোঝা যায় না। হিরে বাজারে যখন পড়ে থাকে, সেটাকে চিনতে গেলে তোমাকে জহুরি হতে হয়। সমস্যা হলো কি, আধ্যাত্মিক জীবন কখনো কিন্তু সাবজেক্টিভ, সব সময় এটা অবজেক্টিভ নয়। আমরা অবজেক্টিফিকেশন করি, আমরা আদর্শ স্বরূপ হতে চাই না, আমরা আদর্শ অন্যের কাছ থেকে এক্সপেক্ট করতে শুরু করে দিই। এখানে তুমি বেসিক ভুল করে ফেলেছো। ওই জীবনটা তোমার বাঁচার কথা, এবার তুমি ঠিক করবে কোন আমিষে তোমার জীবন উন্নত হতে পারে। তুমি যখন ফেসবুকে সময় দিতে 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 ক্রমে কোনো বিশেষ ধরনের ভিডিও দেখতে দেখতে সময় দিতে দিতে নিজের চিন্তা কল্পনা শক্তিকে বিক্রি করে দিয়ে আমিষ আহার করো, কন্টিনিউ আমিষ করো, তখন তোমার জীবন অনেকটা নিচু হয়ে যায়, মাছ মাংস খাবার থেকেও অনেক নিচু হয়ে যায়। তো এই জিনিসটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, কোন জিনিসটা দিয়ে তোমার জীবন আপলিফটেড হবে। তুমি যদি মনে করো মেটেরিয়াল জগৎ, বি আপলিফটেড। দেখো, যেই লোকটা অনেক কোটি টাকা ইনকাম করেছে, সে তোমার মধ্যে ফেসবুক নিয়ে বসে থাকেনি। দেখো, যেই লোকটা অনেক জীবনে মেটেরিয়াল উন্নতি করেছে, আধ্যাত্মিক উন্নতি করেছে, যেভাবেই উন্নতি করুক, সে শুধুমাত্র প্রশংসা তার বুক ফুলে উঠতো না, সে বিনয়ী ছিল। তুমি কিন্তু হওনি। অর্থাৎ তুমি পেঁয়াজ রসুন খাও আর নাই খাও, তুমি আমিষ খাচ্ছ, কন্টিনিউ খাচ্ছ, তোমার জীবন নিরামিষ হয়নি। তুমি একটা জিনিসকে প্রায়োরিটি দিয়ে মাথায় বসিয়ে রেখেছো যে এটা খেলেই আমার জীবন উন্নত হবে, ওটা খেলে হবে না। হোয়ার ইজ রামকৃষ্ণ ভাবধারা এখানে? হিয়ার ইজ। দেখো, যখন তুমি এই সব জিনিসগুলোকে ছাড়া তোমার যখন ফোকাস হবে, আসলে এইসব জিনিসটি কারা ভাবে জানো? যাদের জীবনে অনেক সময় আছে, যার জীবনে, আমি তো প্রশ্ন করব তোমাদেরকে, যারা এই আমিষ নিরামিষ নিয়ে ভাবছো, ভাই তোমাদের গীতা, উপনিষদ, বেদান্ত সব পড়া হয়ে গেছে তো? জীবনের কি উদ্দেশ্য, তুমি কি করতে চাও, সেটেলড হয়ে গেছে তো? তার সাথে এই আমিষ খাওয়া নিরামিষ খাওয়া কোরিলেটেড করেছে তো, বুঝে নিয়েছে তো আমি আমিষ খেলে উন্নতি হই না নিরামিষ খেলে উন্নত হই? নাকি কোনো চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে গল্প করবে আর সামনে দিয়ে কোনো সাধু হেঁটে যাবে, বলবে হরে কৃষ্ণ, সেইটুকুই তোমার জীবনে আধ্যাত্মিকতার দাম? যদি এইটুকুনি হয়, কেন বেকার টাইম ওয়েস্ট করছো? খাও যেটা ইচ্ছা। রামকৃষ্ণ ভাবধারা, রামকৃষ্ণদেব দুটো জিনিস শুধুমাত্র এই অবতারের মধ্যে বলেছেন। প্রত্যেকটি অবতার আসে, কিছু জিনিস ভাঙেন, কিছু জিনিস গড়েন, সেই জন্য রিএস্টাবলিশ ধর্ম সংস্থাপনার্থায়। ধরে না, আমি রামকৃষ্ণদেবকে কোনো অবতার করিতে ফেলছি না, অবতার বরিষ্ঠায়কে আমি সাইডে রাখছি। এই কারণে সাইডে রাখছি, কারণ রামকৃষ্ণদেব, রামকৃষ্ণ ভাবধারা সব সময় একটা কথা বলে। ঠাকুরের যে মূল ভাব, সেটা ছিল কাম কাঞ্চন ত্যাগ। তিনি দুটো জিনিস কথা বলেছিলেন, তার মধ্যে নেগেটিভ বলতে কেবলমাত্র দুটো জিনিস ছিল, আর সব তার মধ্যে পজিটিভিটি ছিল। ঠাকুর বলছেন পরিষ্কারভাবে, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। শুধু সন্ন্যাসীদের জন্য নয়, গৃহস্থদের জন্য। গৃহস্থ মনে করে পান, মাছ, মাংস, ডিম, এইসব যা যা ত্যাগ করার, এগুলি সাধুদের জন্যই।
আমার জন্য কিছু নয়, কারণ আমি তো সাধু নই। তুমি তোমার জায়গাটা সিকিউর করার জন্য কন্টিনিউ একটা জিনিসকে ইম্পোজ করে যাচ্ছ যে আমি তো সাধু নই। সাধুরা খাবে না। সাধু শব্দ এসেছে সৎ থেকে। কোনো আহার বিহারের রেস্ট্রিকশানের মধ্যে দিয়ে তুমি সাধুকে দেখতে যাও, তার মানে তুমি একটা পেট হয়ে গিয়েছো। তুমি নিজেকে একটা পেট সর্বস্ব, জীব সর্বস্ব মনে করছো। সাধু তা নয়। কোনোদিনও আধ্যাত্মিক জীবনের ট্রু শিকার হয়ে যে কোনো সাধুর কাছে যাও, যে কোনো সম্প্রদায়ের কাছে যেও, এবং গিয়ে দেখো এই প্রশ্নটা তোমার মধ্যে আসবে না। এই প্রশ্নটা তোমার মধ্যে আসছে কেন? আস্ক ইয়োর সেলফ। কারণ তোমার জীবনটা রান্নাঘরে অনেকটা বদ্ধ। তুমি খাওয়া ছাড়া কিছুই দেখতে পারো না। তুমি ধর্মকেও খাওয়া ছাড়া দেখতে পারো না, তুমি তোমার জীবনের অন্যান্য অ্যাসপেক্টকেও দেখতে পারো না, স্পিরিচুয়ালিটিকেও দেখতে পারো না। যেহেতু তুমি দেখতে পারো না, সেই জন্য তোমার গাড়ি আটকে আছে খাওয়ার মধ্যে। তো কোনটা খাবো কোনটা না খাবো, ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু ইউ দেন স্পিরিচুয়াল লাইফ। সেই জন্য এই আস্কিংটা তোমার বারবার আসে। ঠাকুরের ত্যাগ শুধুমাত্র কাম কাঞ্চন গৃহস্থের জন্য ঠাকুর বলেছেন তোমরা মনে ত্যাগ করবে। গৃহস্থদের জন্য কিন্তু তিনি ছেড়ে দেননি ব্যাপারটাকে, যে তুমি কোনো রকমের তুমি যা ইচ্ছা করতে পারো, সব রকম প্রেসক্রাইব করে দেননি। রামকৃষ্ণ অবতারের আরেকটা সৌন্দর্য, রামকৃষ্ণ অবতার বললাম না, পার্ডন মি, যে আমি অবতার কথাটা ইউজ করব না, করলেই আবার এই ভাব এসে যায়। অনেকের প্রশ্ন থাকে রামকৃষ্ণ অবতারে যখন তিনি এসেছেন, জন্য যিশু, মোহাম্মদ এদেরও পূজা হয়, কেন এদের পূজা হয়? দেখো ভাই, একটা জিনিস বোঝো, রামকৃষ্ণ এমন একটা পার্সন ছিলেন, রামকৃষ্ণ ভাব এমন একটা ভাব, যেই ভাবের মধ্যে ঢুকলে তুমি দেখতে পাবে এই সময়ের জন্য যেইটুকুনি তিনি বুঝেছিলেন সেইটুকুনি হলো এই কাম আর কাঞ্চন, এই দুটোর উপর তিনি ফোকাস করেছেন। আর বারবার একটি কথা বলেছেন, ঈশ্বর লাভ। ইনি ডিরেক্ট টিচার, সরাসরি বলছেন ঈশ্বর লাভের জন্য তোমার যা করার হয় খাও। তুমি যদি নিরামিষ খেয়ে মনে করো যে তোমার ঈশ্বর লাভ হবে, খাও। তুমি যদি আমিষ খেয়ে মনে করো ঈশ্বর লাভ হবে, খাও। তুমি যদি মনে করো যে অসৎ হলে ঈশ্বর লাভ হবে, এগিয়ে যাও। তুমি যদি মনে করো সৎ হলে ঈশ্বর লাভ হবে, এগিয়ে যাও। ঠাকুর বলছেন বারবার এগিয়ে যেতে। দেখো, আমরা প্রশ্নটা এক জায়গাতে আটকে ফেলেছি, কারণ এই জগতের বিষয় বলে। চৈতন্য মহাপ্রভু যখন এসছিলেন তিনি আচণ্ডালে হরিনাম বিতরণ করেছিলেন। আচণ্ডালে হরিনাম সবাই তো মন্ত্রের অধিকারী ছিল না, কিন্তু তিনি করেছিলেন, কারণ যুগ প্রয়োজনে ওটা প্রয়োজন ছিল। বুদ্ধ যখন এসছিলেন তখন তিনি পশু হত্যাকে বন্ধ করার জন্য প্রেমের অবতার হয়েছিলেন। পশু হত্যাকে তুমি অশাস্ত্রীয় বলতে পারো না তো সেই সময় কথা ভাবো, এখন কি হবে না হবে পরের কথা। তখন ওটা বৈদিক রীতি ছিল, তিনি ওইটাকে ভেঙে দিয়ে গিয়েছিলেন। রামকৃষ্ণ ভাবের একটা জিনিস তিনি কোনো কিছু ভাঙলেন না, তিনি পরিষ্কারভাবে বললেন ভাবকে সেন্ট্রালাইজ করো, তোমার জীবনের উদ্দেশ্যকে এক জায়গাতে নিয়ে আসো। এই জন্য, এবং রামকৃষ্ণ ভাবধারায় যারা, তারা আমরা দেখি না চৈতন্যদেব 2 বার বিয়ে করেছিলেন। ইট ইজ নট ইস্যু টু আস যারা ঠাকুরকে পছন্দ করেন। আমরা এটাও দেখি না যে বুদ্ধ বিবাহিত ছিলেন, তার একটা ছেলে ছিল। আমরা বুদ্ধকে অর্ঘ্য দিই বিইং আ সন্ন্যাসী। আমরা এইটাও দেখি না মোহাম্মদের প্রি লাইফ কী ছিল, ইসলামের মধ্যে কোনো সত্য আছে, আমরা এটা দেখি। তো রামকৃষ্ণ যে মানুষ, তোমরা যেখানেই থাকো, যে সম্প্রদায়ের, যে এর মধ্যে হারমোনাইজ করতে পেরেছে, গীতার মত আছে, এটা মতবাদ বলবো না, শুধু ভাবটুকুনি বলছি, তাই শ্লোক উদ্ধৃত করছি না, যে এক করতে পেরেছে সে সাত্ত্বিক, যে বহু দেখে সে রাজসিক, আর যে শুধুমাত্র নিজেকে দেখে সে তামসিক। তুমি দেখে নাও তুমি কোন স্টেজে আছো। রামকৃষ্ণ ভাবধারা সব কিছুর মধ্যে এক দেখে, তাই এই চৈতন্য, মহাত্মা, বুদ্ধ সব কিছুর মধ্যে কাউকে ছোট করে না, সে দেখে এরা একটাই জিনিসে ঠিক, সেটা কি, এরা সৎকে খুঁজেছে। এই প্রেসক্রিপশন রামকৃষ্ণদেবের একটাই, যা তোমাকে সৎ করে করো, ডু ইট, কোনো প্রবলেম নেই। তো এই আমিষ আহার, এখানে ঠাকুরের যেভাবে তুমি যদি যাও দেখবে এই আমিষ আহারটা বা নিরামিষ আহার ঠাকুর কোনোটাই প্রেসক্রাইব করছেন না। যদি সত্যি সত্যি আধ্যাত্মিকতা চাও, তোমার জীবনটাকে কোন পথে নিয়ে গেলে তুমি উন্নত হবে, সেই পথে তুমি যাও, নো প্রবলেম। জেনে নেবে এরকম উদারতা যেখানে থাকবে সেটা রামকৃষ্ণ ভাবধারা, তুমি যেখানেই থাকো না কেন, রামকৃষ্ণের ভাবই এটা। সেকেন্ড একটা লজিক দাঁড়িয়ে থাকে, অহিংসা পরম ধর্ম। বলি প্রথার বিরুদ্ধেও বলে। এখন দেখতে হবে নেক্সট ফিলোসফি অহিংসা।
এটা খুব একটা কি বলবো, একটা পূজনীয় শব্দ হয়ে গেছে। রেসপেক্টেড পার্সনদের যেমন হয়, একটা পূজনীয় শব্দ অহিংসা। তা তুমি একবার একটা কাজ করো, বাঘকে কি জিজ্ঞেস করো, ভাই তুমি অহিংসা অবলম্বন করো না কেন? তুমি একটা ছাগল বা গরুকে জিজ্ঞেস করো গিয়ে, ভাই তুমি অহিংসা অবলম্বন করো না কেন? তুমি একটা ঘোড়া বা একটা হরিণকে জিজ্ঞেস করো গিয়ে যে ভাই তুমি নিরামিষ খাও কেন? তারা বলবে, আরে ভাই রাখ তোর নিরামিষ, তোর আমিষ, আমার খিদে পাচ্ছে আমি খাই। তাদের কাছে এই নিরামিষ আমিষের কনসেপ্ট নেই। কেন নেই? আমরা কি তাদের থেকে উন্নত নই? মোটেই আমরা উন্নত নই। আমরা কিন্তু ওই বন থেকে রিসেন্টলি বেরিয়েছি বলে আমাদের মধ্যে পশুত্বটা একদম পরিষ্কারভাবে আছে। কিভাবে? তুমি যখন টাকার জন্য ছোট সকালবেলায় 10টার সময় এই কোভিডের বাজারে ছুটছো, তুমি মুখে মাস্ক দিয়ে, বিভিন্ন, আমরা তো ফেসবুকের মধ্যে দেখেওছি যে বিভিন্ন রকমের ছবি যে মানুষ কিভাবে ছুটছে। তুমি তখন ঘোড়ার মতোই ছোট, তোমার স্বার্থে এতটুকু যদি আঘাত লাগে তুমি বাঘ সিংহের মতোই কামড় দাও। হ্যাঁ, তুমি ব্যাঁ ব্যাও করো ছাগলের মতো, গরুর মতোও তুমি কখনো হাম্বা হাম্বা করো, কখন? যখনই জীবনকে আপলিফ্ট করার জন্য কোনো ত্যাগ করার প্রশ্ন আসে, তখন তুমি আধ্যাত্মিক জীবনে তুমি গরু ছাগল হয়ে যাও। দেখো, জীব হিংসা, অহিংসা শুধুমাত্র এইভাবে স্থাপন করা যায় না। অহিংসা একটা বিশাল বড় আইডিয়াল। তুমি শুধুমাত্র যেহেতু নিজেকে পেট আর জীবের থেকে আলাদা করতে পারছো না, তুমি এইটুকুর মধ্যে অহিংসাকে এনে ফেলেছো এবং প্রচলিত মত এটা তোমার মধ্যে ইম্পোজ হয়ে গেছে, এর বেশি কিছু ঘটেনি। কারণ দেখো, 5টা সেন্স দিয়ে তুমি অহিংসা করো। তুমি চোখ দিয়ে অহিংসা করো, অবশ্যই করো। যখন তুমি কারোর প্রসপারিটিতে জেলাসি ফিল করো, তুমি চোখ দিয়ে হিংসা করো। তুমি যখন কোনো পতিত দলিত কোনো নিচু জাতের মানুষকে দিকে নাক ছিটকাও, তখন তুমি নাক দিয়ে অহিংসা করো। তুমি কান দিয়েও অহিংসা করো। যখন তুমি কান দিয়ে হিংসা কখন করছো? যখন তুমি কাউকে ছোট করছো ফোনে, কানে ফোনটা নিয়ে, যখন তুমি কাউকে ছোট করে তুমি খুশি হচ্ছ, তখনও তুমি কান দিয়ে হিংসা করো। শুধু যে তুমি দাঁত দিয়ে ছিঁড়ে কারোর মাংস খেয়ে হিংসা করছো তা নয়, তুমি তোমার জিভ দিয়েও হিংসা করো। শুধুমাত্র খাওয়া তুমি যা খেলে সেটাই অহিংসা নয়, তোমার বাক্য যখন আরেকজনকে বিদ্ধ করে তখন তুমি হিংসা করো। তোমার হিংসা কোনোভাবেই তোমায় আটকে দিতে পারে না। অহিংসায় কখন প্রতিষ্ঠা হয় মানুষের? অহিংসায় তখন প্রতিষ্ঠা হয় যখন মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারে সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি। গীতার যে শ্লোক দিতে হলো, বোঝাতে হলো কিভাবে? যখন সে সবার মধ্যে নিজেকে দেখে, ভালোবাসা তার মধ্যে ন্যাচারাল আসে। তুমি তোমার হাতকে, তুমি তোমার পাকে, তুমি তোমার মাথাকে ভালোবাসবে, এর জন্য কোনো কারণের প্রয়োজন পড়ে না। এখানে হিংসার প্রশ্ন আসে না। তুমি যখন সোকল, তোমরা বলতে পারো কেন আমরা যখন ভালোবেসে হাত কেটে ফেলছি কারোর জন্যে বা কোনো অপারেশন করাচ্ছি, তখন তো আমরা শরীরকে হিংসা করছি। আলটিমেটলি তুমি হিংসা করছো না, কোনোভাবেই তুমি হিংসা করছো না। কারণ দেখো, একটা উদাহরণ দিই তোমাকে। মা যখন সন্তানকে ভালোবেসে থাপ্পড় মারে, কতখানি হিংসা থাকে তার পিছনে। সেই থাপ্পড়টা যদি বাইরের লোক তোমাকে মারে, তুমি কি করবে? রীতিমতো তাকে তুমি দেখিয়ে দেবে। কারণ কি? তোমার তার সাথে আত্মবোধ নেই। যখন জীবের প্রত্যেকটা জিনিসের প্রতি এই আত্মবোধ থাকে, তার অহিংসা প্রতিষ্ঠিত হয়। তখনও সে তার অ্যাক্টিভিটি, অহিংসা সহিংসা ব্যাপারটা তো সম্পূর্ণ মানসিক, তোমার মানসিক ক্রিয়া। এটা কখনই বাইরের ইম্পোজ করা ব্যাপার নয়। মা যখন ছেলেকে চড় মারে, বাবা যখন ছেলে যদি পকেট মানি তার কোনোভাবে চুরি করে, তখন যখন মারে, তার পিছনে ভালোবাসা থাকে। এটা অ্যাপারেন্ট লুকিংয়ে তার হিংসা, কিন্তু আলটিমেটলি তার প্রতি প্রেম, তার প্রতি ভালোবাসা। অহিংসায় প্রতিষ্ঠিত এইভাবে হওয়া যায় না। প্রশ্ন থেকে যায় রামকৃষ্ণ ভাবধারায় সাধুদের আমিষ খাওয়া, যেটা মূল বিষয় এসে যায়। প্রশ্ন আমাদের কাছে এটাই আমার কাছে এসেছিল, তার ভিত্তিতে এটা করা হচ্ছে। পরবর্তীকালে আমি বলে দেব, সম্ভবত নামটা মিস্টার রয় হবে। তার প্রশ্নের ভিত্তিতে এটা বলা হচ্ছে এই আলোচনার বিষয়টা। সাধুদের দেখো, রামকৃষ্ণ কালচার সবসময় লোকাল ট্র্যাডিশনকে, হ্যাঁ, অনিক রয় এটা বলেছেন। তার প্রশ্ন ছিল রামকৃষ্ণ মিশন এর মহারাজরা কেন মাছ মাংস খায়?
বলে দিচ্ছি। রামকৃষ্ণ মিশনের মহারাজরা মাছ মাংস খেতে রামকৃষ্ণ বলেননি, ভাবধারায় নিরামিষ খেতেও বলেননি। যেখানে দেখবে রামকৃষ্ণ ভাবধারা যেইখানে যেমন সেইভাবে লোকাল কালচারকে সব সময় সম্মান করেছে। যেখানে যেটা রামকৃষ্ণদেবের ভাবই এটা ছিল, যেখানে যেমন সেখানে তেমন। তো তুমি যাও কোনো রকমের রায়পুর সেন্টার বা অন্য জায়গাতে সেন্টার, এর মধ্যে কোনো মেকি ভাব নেই, সেখানকার লোকাল কালচার রামকৃষ্ণ ভাবধারা থেকে। সেখানে লোকাল কালচার যেহেতু নিরামিষ খাবার, রামকৃষ্ণ মিশন নিরামিষ ফলো করে। বাংলার বুকে যেখানে মাছ খাওয়া কালচার, সে মাছ খাওয়া ফলো করে। রামকৃষ্ণ ভাবধারার মধ্যে বিভিন্ন সাধুরা আসছে, কারণ রামকৃষ্ণ দেব সকলের জন্য আমন্ত্রণের হাত বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক যেমন মহাপ্রভু বাড়িয়ে দিয়েছিলেন। এইখানে মূল জিনিসটাকে ধরা হয়েছে যে সর্বভূতস্থম আত্মানম হয়েছে কিনা, তোমার জীবনের আদর্শটা ঠিক হয়েছে কিনা, তুমি কি খেলে পরে ভাবছি ভাই, ব্যাপারটা নিয়ে পরে ভাবছি, মেন সাবজেক্টে এসো। তো বিভিন্ন সেক্টর আছে, পাঞ্জাবি আসে, সেখানে খ্রিশ্চানসরা আগে একসময় আসতো, অনেক ফরেন দেখা যাবে যে যারা জয়েন করেছে তারা হয়তো আগে খ্রিশ্চান রিট ছিল। সেখানে হিন্দুরা যেমন এসছে, সেখানে তেমন সেরকম যারা নিরামিষ কালচার ফলো করে ইউপির লোক তারা আসে, যারা বাংলার কালচার তারা আসে। এই সবার জন্য রামকৃষ্ণ ভাবধারা ছাড় দিয়েছে, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু, বাট বেসিক ওয়ান থিং, তুমি কাম কাঞ্চন ত্যাগী কিনা, তুমি সত্যান্বেষী কিনা। রামকৃষ্ণ ভাব বারবার এই জিনিসটাকে দাঁড় করিয়েছে। শ্রীরামকৃষ্ণ এটাই মনে করেছিলেন যে এই যুগের ধর্ম হলো মানুষকে ফোকাস করাতে হবে, ঈশ্বর লাভ, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তুমি তোমার রুচি হিসাবে নাও, তোমার ডেস্টিনেশন হিসাবে ধরো, তোমার শেষ গন্তব্য হিসাবে ধরো, তুমি কবিতার ভাষা হিসাবে ধরো, তুমি তোমার মেটেরিয়াল উন্নতি হিসাবে ধরো, তোমার কাছে যা ঈশ্বর ভাই, তুমি সেই দিকে ফোকাস হও। লেট ইয়োর আইডিওলজি ডিসাইড তুমি কোন পথে যাবে। আইডিওলজিকে পথ দেখাতে বলা হয়নি, আইডিওলজি তোমাকে পথ দেখাবে। তো ওই আদর্শের জন্য যা ছাড়ার তুমি ছাড়ো, আদর্শের জন্য যা করার তুমি করো। শ্রীরামকৃষ্ণ ভাবধারা এইভাবে দাঁড়িয়ে আছে। যে ভাবধারা এরমভাবে যায় সেই ভাবধারাই শ্রীরামকৃষ্ণ ভাবধারা। আমরা অনেক সময় কি হয়ে যায়, আমরা নিজেদেরটাকেই ঠিক মনে করে এত কুপমণ্ডকতা করে ফেলি যে জীবনের ওপেননেসটা দেখি না। আমরা কোনো পাস্ট, কোনো আইডিওলজি, অবশ্যই আইডিওলজি মতবাদের মধ্যে সত্যতা থাকে, কিন্তু তুমি কি সত্যান্বেষী, তুমি কি ট্রুথ সিকার? সি ইয়োরসেলফ যে তুমি কি সত্যি সত্যি সত্য চাও। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এসে যাবে উই ডোন্ট কেয়ার। আমরা সেটাই চাই, আমরা যেটা শুনতে চাই সেটাকেই খুঁজি, যেটা দেখতে চাই সেটাকেই দেখি। একটা গঙ্গার সামনে দাঁড়িয়ে 5 বছরের ছেলে দেখে জল নিয়ে খেলবো, কুকুর দেখে আমার জম, কুকুর জল পছন্দ করে না। একটা যে জেলে সে এসে দেখবে বাহ অনেক মাছের সমাহার, তুমি গিয়ে দেখো পতিত পাবনী গঙ্গা। ডিপেন্ড করছে তোমার উপরে, তোমার অন্তঃকরণটা কি, তুমি কি খাবে কি না খাবে। লেট ইওর আইডিওলজি ডিসাইড। কিন্তু প্রশ্ন হলো, তোমার আদৌ জীবনের কোনো আইডিওলজি আছে না? তুমি কোনো চায়ের দোকানে স্বপন বা মানিকের সাথে এই সাধুরা কি খায় কি না খায় এই গল্প করে জীবনটা কাটাতে চাও? স্বামীজির কথা, জীবে প্রেম করে যেইজন সে বেশে শিষ্য, কোশ্চেনটা এসছে, সেটা নিয়ে তাহলে কিছু বলা হতো? হ্যাঁ, স্বামীজির কথা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। যিনি প্রশ্নটা করছেন হয়তো পুরোটা ভালোভাবে শোনেননি, আমি ব্যাপারটা বলছি, বলে দিয়েওছি, আবারও বলছি। একটা জিনিস, জীবে প্রেম করবেন তো জীবে প্রেম করুন, জিভে প্রেম করতে বলা হয়নি। আপনার পুরো প্রশ্নটাই তো জীবের উপরে হয়ে গিয়েছে, কি খাবো কি না খাবো। পুরো আইডিওলজিটা, ধর্মটাই জীবের উপর দাঁড়িয়ে আছে, জীবে কি দেব না দেব। আপনি কি জীব? আপনি যদি জীব হন, জীবে প্রেম করুন না। সেটাই তো ঠাকুর বলছেন, সেটাই তো আমরা বলছি, সেটা করতেই তো মানুষ জন্ম। প্রেমটা তো মানুষই পারে। মা যখন চর মারে তখনও যেমন ভালোবাসে, মা যখন মাথায় হাত বোলায় তখনও তেমন ভালোবাসে। আপনি কি মা হয়েছেন? যদি তুমি মা হয়ে থাকো তাহলে তুমি ভালোবাসতে জানো। রামকৃষ্ণ এই প্রেমের কথাই তো বলে। তুমি যে বলছো জীবে প্রেম করবে, তুমি জীবে প্রেমটা কি করে করবে? যতক্ষণ পর্যন্ত না জীবের সাথে তোমার আমিত্বটা কানেক্টেড হচ্ছে। তোমার আমিত্বটা তো কানেক্টেড হয়ে যাচ্ছে তোমার পেট আর জীবের সাথে। আমি তো সেটাই বলছি, তোমার পেট আর জীবে। আমি এই কথা বলছি না তুমি আমিষ খাবে কি তুমি নিরামিষ খাবে,
ডিপেন্ড অন আইডিওলজিকে ডিপেন্ড করতে যাও। এই যে কথাটা বললে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর, বলার পরিষ্কার উদ্দেশ্য ভাই বেকার টাইম নষ্ট না করে এই জীবে প্রেম করাটার উপরে ফোকাস করো। লেট ইট ডিসাইড যে তুমি কোন পথে যাবে, তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কিভাবে ঘুমাবে, তুমি কোন দিকে যাবে। একটা আদর্শকে ডিসাইড করতে যাও যদি আদৌ জীবনে কোনো আদর্শ নিতে চাও। নাহলে যেমন বললাম, শিশুর কাছে সবই সমান হয়ে যায়। পাঁঠা হাঁড়ি কাঠি ঢুকিয়ে আমার পেটে যাবে না পাঁঠা দোকান থেকে আমার পেটে যাবে, এইটুকুই আমাদের মধ্যে পার্থক্য হয়ে গেছে ধর্ম মানে। এর বেশি আমাদের কোনো মাথা ব্যথা নেই। যদি এক্ষুনি জীবে প্রেমের প্রশ্ন আসে, তাহলে এই কোভিডের বাজারে তুমি জীবে প্রেম কিভাবে করছো নিজেকে দেখো। তুমি অহিংসার কথা বলছো, আচ্ছা যাও তো, যখন অল আউটটা ঘরে সুইচ মারো মশাগুলো মারার জন্য, সেটা কি জীবে হিংসা করা হয় না? মেরো না মশা। যখন তুমি গায়ে সাবান মাখছো, মুখের মধ্যে জল দিচ্ছ, কত কোটি কোটি ভাইরাসকে তুমি হত্যা করছো জানো? ওই মুহূর্তে তুমি জীবে হিংসা করছো। কোন সময় তুমি যে হিংসা করছো না? জীবে প্রেম করো। এই সারা পৃথিবী, ধরো পৃথিবীতে কিছু কুকুর বেড়ে গেছে, তো কুকুর কি করছে? চারদিকে লোকে কামড়াচ্ছে, আর তুমি কি করছো? এই কুকুরগুলোকে জব্দ করার ওষুধ বানাতে চাইছো। করোনা ভাইরাসে তুমি তাই তো করছো। তো করোনা ভাইরাসের মধ্যে কোথাও না কোথাও 1 ইঞ্চি প্রাণ আছে, এতগুলো প্রাণকে যে জব্দ করতে পারছে। তা জীবে প্রেম করো। কেন মেডিসিন বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে এত? শুধুমাত্র কি তোমারই বাচ্চা? একটা ভাইরাস কি প্রাণী নয়? সে কি বাঁচতে পারে না? তা সে খাবে কি? সে তার শিকার কি থাকবে? চুপ করে বসে থাকো। জীবে প্রেমের অর্থ কি তাই? কখনোই তা নয়। জীবে প্রেমের অর্থ, যখন তুমি, আবারও বলছি, যখন তুমি নিজে ফার্স্ট দেখো ভাই, বড় কথাগুলো এইগুলি দেওয়ালের পোস্টারের মধ্যে দেখতে সুন্দর লাগে, বলতে সুন্দর লাগে, পরীক্ষায় মার্কসও পাওয়া যায়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। এর বেশি জীবনে কোনো কাজে লাগছে না। একটা আইডিওলজি বানাও জীবনের, যে আমি জীবে প্রেম করব, তারপরেই আমি কীভাবে ভগবানের সেবা করব, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের সেবা করব। দেন তুমি আমিষ খাবি না নিরামিষ খাবি, নো কোয়েশ্চেন। সেরকম মানুষের এই প্রশ্ন আসেই না। রামপ্রসাদের জীবনে এই প্রশ্ন আসেইনি, মহাপ্রভুর জীবনে এই প্রশ্ন আসেইনি। হ্যাঁ বলো। কোশ্চেন করছেন যে রামকৃষ্ণ মিশনের সাধুরা আমিষ খাচ্ছেন, তাহলে ভক্তরা কেন নিরামিষ খাচ্ছে? কে বলেছে নিরামিষ খেতে? কোন ভক্তের কথা বলা হচ্ছে? আমরা কোশ্চেন যে তাহলে ভক্তরা কেন নিরামিষ খাচ্ছে? অনেকে যেমন আলাদা করে অনেকে আছে না, যে মানে হঠাৎ করে ইচ্ছে হলো আমি নিরামিষ খাবো ঠাকুরের মধ্যে। হ্যাঁ, তুমি খাও না। আমি তো বলতে চাইছি যে বিয়ে হলে মেয়েরাই মাথায় সিঁদুর দেবে, এটাই রীতি হয়ে গিয়েছে। তুমি খাও। তুমি যে নিয়মটা করছো তার মধ্যে তুমি প্রাণ খুঁজে পাচ্ছ তো? তুমি নিরামিষ খেয়ে যদি পূর্ণত্ব খুঁজে পাও, নিরামিষ খেয়ে, পরিষ্কার ব্যাপার, নিরামিষ খেয়ে তুমি যদি সৎ খুঁজে পাও, জীবন খুঁজে পাও, পূর্ণত্ব খুঁজে পাও, খাও। রামকৃষ্ণ মিশন নেভার প্রেসক্রাইব, রামকৃষ্ণ ভাবধারা নেভার প্রেসক্রাইব ইউ। রামকৃষ্ণ ভাবধারা একটাই প্রেসক্রাইব করে, তুমি পূর্ণ হয়েছে তো নিরামিষ খেয়ে। ইফ ইউ আর স্যাটিসফাইড, গো উইথ ইট। কোনো প্রেসক্রিপশান নেই, একটাই প্রেসক্রিপশান। করোনা ভাইরাসের সময় যেমন প্রেসক্রিপশান দুটো জিনিস থাকে, এখন দেখা যাচ্ছে। ফার্স্ট, নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াও। রামকৃষ্ণ ভাবধারা বলে নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াও, নিজের যে অন্তর শক্তিটা আছে ওটাকে জাগাও। তুমি দেখো তুমি কে, তুমি ভাবছো তুমি সিংহ হয়ে গিয়ে ভেড়া হয়ে আছো, ওটাকে জাগাও। আরে কি খাবে? তুমি ভেড়া থেকে সিংহ হয়ে গেলে এমনিতেই উঠবে। তখন ঘাস খাবে কি মাংস খাবে ডিসাইড করতে হবে না। তুমি যদি সিংহ হয়ে থাকো তুমি এমনিতেই মাংস খাবে, তুমি যদি ভেড়া হয়ে থাকো তুমি এমনিতেই ঘাস খাবে। তুমি ভেড়া আর সিংহ না হয়ে শুধুমাত্র বিচার করছে ভেড়া কি খায়, ছাগল কি খায়, সিংহ কি খায়। তোমার গল্পের খোরাক খুঁজছো নাকি? স্পিরিচুয়ালিটি এই জন্য নয়। আরেকটা জিনিস হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। যা জিনিস তোমাকে এই সৎ থেকে দূরে রাখে, তোমার পূর্ণ স্বরূপ থেকে দূরে রাখে, কিপ সেফ ডিস্টেন্স উইথ ইট। তোমার যদি মনে হয় নিরামিষ খেয়ে তোমার এত বড় অহংকার হয়ে গিয়েছে, আমি নিরামিষ আসি আর 10 জনের থেকে আমি উঁচু, ইভেন জব করেই অহংকার হয়ে যায়। আমরা দেখেছি, আমি জাপিক, তো ও কত জব করে? 1000, 500, 2000, আমি রোজ 10,000 করি। যা তোমার অহংকার, মিথ্যা অহংটাকে বাড়াচ্ছে তা তোমার জন্য ক্ষতিকারক। ডোন্ট ডু ইট, হোয়াট এভার। এটাই রামকৃষ্ণ ভাবধারা, এটাই রামকৃষ্ণের ইউনিকনেস। আমাদের কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেল। দেখো, ভক্তের কথা বলছো, যদি বলো ভক্ত, তাহলে ভাই তুমি তো তোমার মন প্রাণ অন্তরাত্মা ভগবানের সঁপে দিয়েই ভক্ত হয়েছো। ভগবানকে ডিসাইড করতে দাও তোমার জীবনটা কিভাবে চলবে। তুমি আর ডিসাইড করতে যেও না, অন্যকে বিচার করতে যেও না।
মনটা যাকে দিয়েই দিয়েছো, আবার তাকে কি ভাড়া নিয়ে এসে তুমি বিচার করছো কে কি খাবে না খাবে? আর ভাড়া নিও না, দিয়ে যখন দিয়েছো দিয়ে দাও। তো এই হলো ব্যাপার। তো মূল জিনিসটা যেটা দাঁড়ালো, দেখো স্বামীজি বলেছেন আমাদেরকে নিজেকে চিট করলে চলবে না, বকধার্মিক আর ভণ্ডামি হলে চলবে না। আমাদের জীবনের মূল ব্যাপার হলো তুমি একটা আইডিওলজি ঠিক করো, একটা জীবনের উদ্দেশ্য স্থির করো, সেই উদ্দেশ্যটা কতটা সৎ দেখো, সতের দিকে উঁচুর দিকে এগিয়ে যাও, তাতে তোমার যা ত্যাগ করার ত্যাগ করো, যা গ্রহণ করার গ্রহণ করো। শুধুমাত্র হ্যাঁ তুমি যেটা বলেছিলে, যেটা মূল জিনিস, যে রামকৃষ্ণ ভাবধারা সন্ন্যাসীরা শুধু খাচ্ছে তা নয়, পুরো জগৎ খাচ্ছে। তুমি সন্ন্যাসীটা চিত্র বানিয়ে রেখেছো, এই জন্য চিত্রটা বানিয়ে রেখেছো যাতে তুমি ভোগটা ভালোভাবে করতে পারো। সন্ন্যাসীর দরকার নেই, সন্ন্যাসী সব কিছুর থেকে দূরে থাকবে, সন্ন্যাসী খালি পায়ে খড়ম পরে হাঁটবে। আমি তো বাটার জুতো পরবো, কারণ আমি তো সন্ন্যাসী নই, আমি সন্ন্যাসী হব না। যারা সজ্জীবন যাপন করে তাদের সন্ন্যাস ত্যাগের পরিভাষা এই থাকে না, তাদের পরিভাষা এই থাকে জীবন উন্নত করো ভাই। তারা নিজেদের আদর্শের সাথে, নিজের জীবনের সাথে এতটা সম্পৃক্ত, তাদের এত সময় নেই এইসব নিয়ে ভাবার। যারা শুনছে তারা হয়তো আমি তো বলছি পরিষ্কারভাবে যে গীতা উপনিষদ সব পড়া হয়ে গিয়েছে, তো জীবনের উদ্দেশ্য স্থির হয়ে গেছে। তো যদি হয়ে যায় তারপর এইসব নিয়ে ভাবো, দেখবে ওইগুলো যদি নিজের সাথে সম্পৃক্ত করো, এইসব নিয়ে আর ভাবতে বিশেষ ইচ্ছা হচ্ছে না। তখনই তুমি অহিংসা, তখনই তুমি কিন্তু নিজের এই যে আমিষ নিরামিষের দ্বন্দ্বের থেকে বেরোতে পারবে। তো এই যে আমাদের ভাবনা চিন্তা, এটাকে একটুখানি রেকটিফাই হওয়া প্রয়োজন। যখন আমি প্রশ্ন করছি, দেখতে হবে প্রশ্নটা কতটা মৌলিক। এটা আমি দেখব না যে উত্তরটা কতটা প্রমিনেন্ট, আমাকে দেখতে হবে আমার প্রশ্নটা কতটা আমার প্রশ্ন, কতটা কালেকশানের প্রশ্ন। তোমার যেই প্রশ্ন জীবন তার উত্তর দেবে, জীবন জিজ্ঞাসা তাই বলে। তো তোমার যদি প্রশ্ন থাকে জীবন উন্নত হব, ডু ইট। স্বাধীনতা আমাদের প্রথম ক্রাইটেরিয়া, স্বামীজি বলেছেন। আমাদের রামকৃষ্ণ ভাবধারা এই স্বাধীনতা দেয়, এবং আশা করি যারা শুনছো তোমরা, তারা কিছুটা হয়তো ধারণা করতে পারবে যে আমাদের ফোকাসটা কতখানি। আমি কতটা আত্মা হয়ে বাঁচি, কতটা শরীর পেট জীব হয়ে বাঁচি, কতটা হিংসা আমি চোখ কান নাক দিয়ে করছি, আর শুধুমাত্র জীবের কয়েকটা আহারের উপরে আমি রেস্ট্রিকশন দিচ্ছি। এই মেকি ভাবটা ঠাকুরের কোনো দিনে ছিল না। সেই জন্য এটা ঠাকুরের ভাবধারা নয়। ঠাকুরের ভাবধারা জীবনকে উন্নত করার উদ্দেশ্য। আশা করি কিছুটা বোঝা গেল এই বিষয় নিয়ে। এবারে আমাদের কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্ন উত্তর পর্বে আমরা যাব। হয়েছে? ইদানিং দেখছি মেটেরিয়াল অ্যাফেকশন কিছু অ্যাট্রাক্ট করে না, একটা ভীষণ উদাসীনতা গ্রাস করছে। সেই জায়গায় ঘুমের সময়টুকু বাদ দিয়ে বাকি সমস্ত সময় সব কাজের ভিতর শুধু শ্রী ঠাকুরের কথা, গান, মহারাজদের মাতাজির অনলাইন আলোচনা ভিডিও শুধু শুনতে ভালো লাগে। তবে জানতে চাইছি এই সব সময় এই আধ্যাত্মিক ব্যাপারে মন হওয়া একজন গৃহীর জন্য কি ঠিক? আগে আপনাকে ঠিক করতে হবে আপনি গৃহী না আধ্যাত্মিক পিপাসু। আপনি গৃহীর সাথে আইডেন্টিফাইড হয়ে গেলে আধ্যাত্মিকতার কোনো প্রশ্ন আসছে না। আপনি অলরেডি আপনার নিজের পরিচয় বানিয়ে ফেলেছেন। আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি কোনো চ্যাটার্জি হতে পারেন অথবা মুখার্জি হতে পারেন, দুটো একসাথে হতে পারেন না। আপনি যে কোনো একটা আগে ডিসাইড করে আপনি কী হতে চান। আপনি যদি স্পিরিচুয়াল হতে চান, গৃহীর প্রশ্ন আনবেন না। গৃহী আধ্যাত্মিকতার যদি প্রিলিমিনারি কোনো ধর্ম থাকে আমাদের, তাহলে স্পিরিচুয়ালিটি। এই স্পিরিচুয়ালিটিটাই একমাত্র ধর্ম। যদি কোনো মেন একদম থাকে, সেটা হলো আমাদের বেসিক, আমাদের অন্তঃকরণকে জানা। এর থেকে বড় ধর্ম কিছু হতে পারে না। সেই জন্য যা করার আপনি করুন, তাতে কোনো ধর্মের কোনো কিছু আঘাত এসে যায় না। আপনি এটাও বলেছেন এই যে কারণ গীতায় আছে যে কোনো অতিমাত্রায় বিষ সমান। এটা কোথায় গীতায় আছে আমার ঠিক জানা নেই। হ্যাঁ, যৎ তদগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম। যা প্রথমে বিষের মতো লাগে যে কোনো জিনিস, সেটা শেষের দিকে এই কথাটা বলা হয়েছে। সর্বম অত্যন্ত গর্হিতাম, এর মধ্যে এটা এই কথাটা যেটা আপনি বলেছেন, এটাকে মোটেই পড়া যায় না। যা জীবনকে উন্নত করে তার জন্য আপনার যা করণীয় আপনি করুন। আপনার যখন সংশয় আসছে, বুঝে নিতে হবে আপনার কনফিডেন্স লেভেল কম আছে। বি কনফিডেন্ট আপনি কি করছেন। ভীষণ ভাবে সাধুদের গৈরিক বসন অ্যাট্রাক্ট করে। দেখুন পরিষ্কার বলুন, আপনি গৃহী হচ্ছেন, আপনার গৈরিক বসন অ্যাট্রাক্ট করছে, ব্যাপারটা একটু কনফিউজিং মনে হচ্ছে না আপনার? যে হয়তো কনফিউজ আছেন বলেই প্রশ্নটা করেছেন। যখন গৈরিকের প্রশ্নটাই আপনি বলছেন, গেরুয়া বস্ত্র পরতে ইচ্ছায় কেন? আজ গেরুয়া পরতে ইচ্ছা হবে, কাল কালো, পরশু গোলাপি, তারপর দিন হলুদ।
কালার ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হলো অন্তঃকরণটা কী বলছে। মহারাজদের লেকচার কতখানি শুনছেন এটাও ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে শোনার পরে আপনার জীবনের সাথে কতখানি মিলিয়ে নিচ্ছেন, কতখানি করতে চাইছেন। যদি করতে চান ডেফিনেটলি আপনি এগিয়ে যেতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আজ পর্যন্ত আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক ইতিহাসে কোনো কারোর অসুবিধা হয়নি। আই অ্যাম ডেফিনেট এতে কোনো অসুবিধা হবে না, বাট বি ক্লিয়ার উইথ ইউর সেলফ, আপনি কী করতে চাইছেন, কি চান। নেক্সট প্রশ্ন হলো শুভ্রা ভট্টাচার্য, আমি জব করতে গেলে মনটা খুব চঞ্চল হয়ে যায়, কি করে ঠিক হবে? আমি বেলুর মহাজ। ঠিক আছে, পরিষ্কার বিষয়, কলকাতা থেকে উনি প্রশ্ন করেছেন। একটা খুব ছোট্ট করে উত্তর দিই, সময় বড্ড কম। সারা দিনের মধ্যে দিনচর্যায় দেখো কোন জিনিসটাতে তোমার মন স্থির হয়ে যায়। যদি তোমার এমন কোনো বিষয় থাকে যে তোমার মন তাতে স্থির হয়, জবে স্থির হয় না, জেনে নেবে তোমার অতখানি ভালোবাসা ওই বিষয়ের উপরে আছে। যতখানি ভালোবাসা তোমার ওই বিষয় আছে, ততখানি ভালোবাসা জব ধ্যানের মধ্যে যাও। যতখানি প্রয়োজন যে বিষয়টায় মন স্থির হয় তাতেই আছে, ততখানি ভালোবাসা জব ধ্যান, ততখানি উপযোগিতা জব ধ্যানের বোঝো। তুমি চাকরি করতে যেমন সিরিয়াস হও, তুমি তোমার পরীক্ষার রেজাল্ট বিষয়ে যেমন সিরিয়াস হও, তুমি জব ধ্যান বিষয়ে কি জব ধ্যানের গুরুত্বটা ততখানি বুঝেছো? যদি বুঝে যাও তাহলে তো কোনো রকম মন চঞ্চল হবার প্রশ্নই ওঠে না। এক গ্লাস জল তোমার যদি খেতে হয়, তোমার মন চঞ্চল হয় না। এটা তৃষ্ণার্ত যেটাকে গিয়ে জিজ্ঞেস করো, এক গ্লাস জল খেতে গিয়ে সে কি বিচার করে মন চঞ্চল হচ্ছে? সে ঘট ঘট করে খায়। কেন খায়? তার তৃষ্ণা তাকে খাওয়ায়। তুমি যখন জব করতে বা কোনো কাজ করছে মন স্থির হচ্ছে না, দুটো জিনিসই হতে পারে। এক, সেই জিনিসটার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি জোর করে করছো। দ্বিতীয়, সেই জিনিসটার কী গুরুত্ব তুমি বুঝতে পারোনি এখনো পর্যন্ত। এটা ক্লিয়ার করে নাও, দেখবে মন স্থির হয়ে যাবে। তারপরে মহারাজ ইন্দ্রাণী কলকাতা থেকে, ওনার প্রশ্ন, ওনার আমি একটু সমস্যায় আছি মহারাজ, কোনোভাবে স্বামীর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আমাকেও বোঝেই না ইত্যাদি। আমি তাই বাপের বাড়িতে আছি, কিন্তু আমি ঠাকুরের নামটা যতটা সম্ভব বেশি করে করি, কিন্তু রামকৃষ্ণদেবের পিকটা মনে স্পষ্ট হয় না। আমার জপের এই যে সমস্যা এবং সাংসারিক সমস্যা, সেটা সলভ হবে কি করে? কোনটা সমস্যা আপনার, জপের সমস্যা না সাংসারিক সমস্যা? আপনি জপের সমস্যা, আপনি তো নিজে এখনই ক্লিয়ার হতে পারেননি যে আপনার সমস্যাটা কি। আপনি যদি আজকে আপনার সংসারটা খুব ভরা হয়, আপনার স্বামী সন্তান নিয়ে খুব আনন্দে থাকেন, আপনি আদৌ জব করবেন তো? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উত্তরটা না আসে, অন্তঃকরণ না বলে বা কাজের সময় না করেন। প্রশ্নটা হয়ে যাচ্ছে, আপনি চাইছেন আপনার সাংসারিক সমস্যার সমাধান করতে, আপনি যখন একটা জিনিসের উপরই ফোকাস করে রেখেছেন আপনার সংসারের চিন্তা, তাহলে কি করে আপনার জবের চিন্তাটা হবে? আপনি তো অলরেডি একটা হিন্ড্রেন করে রেখে দিয়েছেন। আপনি ডিসাইড করুন আপনি কী চাইছেন। একটা জিনিসই চাইতে পারেন আপনি, এক মুহূর্তে সে জব করুন বা কাজ করুন, এক মুহূর্তে একটা জিনিসই করতে পারেন। দুটো মন হতে পারে না, মনের সেই ক্যাপাসিটি নেই। মন একসময় একটা জিনিসই ভাবে। আপনি যখন জবের সময় মুখ স্পষ্ট হচ্ছে না, জানবেন আপনার চিন্তার ক্ল্যারিটিটাও স্পষ্ট নয়। আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে শেখেননি। আপনি কেন জব করছেন, কেন সংসার করছেন। আপনি সংসার করতে গিয়ে ভাববেন ঠাকুরের মুখটা স্পষ্ট না, ঠাকুরের মুখটা স্পষ্ট হচ্ছে না, কারণ তখন আপনি চিন্তা করছেন আমার বাড়ির সমস্যাটা সলভ করব। একটা জায়গায় ফোকাস করুন। যদি সত্যি আধ্যাত্মিক জীবন চান, যেহেতু মহারাজদের প্রশ্ন করেছেন, আপনি আগে ফোকাস করুন আপনি কেন জব ধ্যান করছেন। এটা ক্লিয়ার করে নিন, দেখবেন অনেকটা সমস্যার সমাধান হতে পারে। আবার ইন্দুনিভা ধাওয়া, মহারাজ প্রতিদিন জব ধ্যান করি, কিন্তু মনের ওঠা পড়া হয় কেন জপের সময়? ঠাকুরের টানা মুখ কোনোভাবে স্থির থাকে না, কীভাবে জপের সময় মন স্থির রাখবো? বহুদিন গুরুদেবকে দর্শন করিনি, লকডাউনের জন্য খুব মনটা খারাপ লাগছে। আপনি ঝপাত করে মনের একটা ব্যাপার থেকে আরেকটা ব্যাপারে চলে গেলেন, দেখতে পাচ্ছেন তো মন কেমন ওঠাপড়া করছে। কোথায় লকডাউনে গুরুদেবকে দেখা আর কোথায় জপের সমস্যা? দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তার মানে বোঝা যাচ্ছে দুটো প্রশ্নের সাথে যে আপনি এই ব্যাপারটাকে খিচুড়ি পাকিয়ে ফেলেছেন। তো মহারাজ প্রতিদিন জব ধ্যান করছে, মনের ওঠাপড়া, মন তো কি বলবো, এটা তো আর জোয়ার ভাটার খেলা নয় যে মন ওঠাপড়া করবে, এটা তো জলকেলি নয়। বুঝতে হবে যে আপনি যখন জব করছেন আপনার ঠাকুরের মুখটা কেন স্থির থাকে না। কিভাবে স্থির থাকবে? আপনার সারাদিনের দিনচর্চা দেখে নিন, আপনি কি কি অস্থিরতা জমাচ্ছেন। আপনি সারা দিনের মধ্যে যা যা অস্থির ভাবনা চিন্তা জমাচ্ছেন, সেই সব অস্থির ভাবনা চিন্তাগুলো কিন্তু
আপনার এই জব ধ্যানের পথে আলটিমেট হচ্ছে, অসুবিধার কারণ হচ্ছে। তো এই জিনিসটা বুঝে নিন ভালো করে। কেন পড়ছে না তা না, মনকে প্রশ্ন করুন, মন তুমি কি চাইছো? তুমি যা চাইছো তা তোমার কাছে স্পষ্টভাবে পড়ে। খুব পড়ে কি না? যখন মোবাইলের মধ্যে কোনো একটা ভালো জিনিস দেখেন আপনি, তখন পরিষ্কারভাবে সব কিছু চিত্র পাশের থেকে যদি মা ডাকে বা আপনি যেই ফিল্ডে থাকুন আপনার ওয়াইফ ডাকে, তখন ওটা কানেই যায় না। 2020 ম্যাচ দেখছেন, কানেই যায় না। কি করে মন স্থির হয়ে যায়? ইউর ভেস্টেড ইন্টারেস্ট এটাকে তৈরি করে। তো মনে পড়ছে না, একই প্রশ্ন একটু আগে যেটা করেছিল, একই ব্যাপার। নাই ইন্টারেস্ট নেই, নাই গুরুত্ব নেই, দুটোর মধ্যে একটার বাইরে কিছু হতেই পারে না। অনেকেই প্রশ্ন করেছে, সব প্রশ্ন তো এই যে প্রণাম মহারাজ, আমরা সবিতা দত্ত, প্রণাম মহারাজ, আমরা চেতনার কেন্দ্রবিন্দু থেকে বিচ্যুত হই কেন? এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ি কেন? অন্য কিছুকে গুরুত্ব দিয়ে ফেলি, যেটার যা মূল্য নয় তাকে সেটা দিয়ে পড়ি। বাজার থেকে পচা সবজি দাম দিয়ে কিনে আনি না, আমরা সেরকমই খুব বাজে ক্রেতা। আমরা জানি না যে আমরা কি চাইছি। তারপরে সেকেন্ড ব্যাপার হলো, চেতনার কেন্দ্র থেকে তো আমি সরে যাবই। কারণ কি? গুরুত্ব দিইনি আমি বাজারে কিনতে গিয়েছিলাম আলু পটল, কিনে নিয়ে আসলাম একটা শাড়ি, তাও ছেঁড়া। আমাদের ব্যাপারটা সেরকম হয়ে যায়। আমরা যেই শান্তিটা পাই, যেই শান্তিটা বারবার আমাদের কাছে আসে, আমাদের চেতনার কেন্দ্রে যে সত্তাটা আছে, যেটা আমাদেরকে বারবার নাড়া দিয়ে যায়, আমরা তার কথা শুনি না। প্রশ্ন করছেন কেন শুনি না, তার পরিষ্কার উত্তর পরিষ্কারভাবে বুঝুন। আপনি অন্য কিছুকে জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, অন্য কিছুকে অনেক বেশি দাম দিয়ে দিচ্ছেন, অনেক বেশি সময় দিয়ে ফেলছেন। আপনার দিনচর্যাটা দেখুন, বুঝতে পেরে যাবেন আপনি কোনটাকে বেশি সময় দিচ্ছেন। চেতনাকে বেশি সময় দেন না চেতনার কন্টেন্টগুলোকে বেশি সময় দেন, বুঝতে পেরে যাবেন। পবিত্র যোগ শর্মা ব্যারাকপুর থেকে উনি বলছেন, আমার ছোট 5 বছরের ছেলে আছে, তাকে এখন কি করব যাতে সে মানসিকভাবে শক্তিশালী আর আধ্যাত্মিক জগতে উন্নতি পায়? আপনি নিজে উন্নত হয়ে যান আগে। আপনি পরিষ্কারভাবে একটা ভালো মা হয়ে যান। একটা মায়ের কোলের ছোট বাচ্চা যে থাকে, সে যখন কাঁদে, মাকে খুব ভালো করে বুঝতে হয় আসলে ছেলে কি চাইছে। খিদে পেলে ডাইপার বদলালে তো কাজ হবে না। ঠিক তেমনই আপনার ছেলেকে উন্নত করতে চাইলে সে তো আপনারই একটা গাছের ফল। তো গাছের ফলকে ভালো খেতে গেলে গাছ কি আগে ভালো হতে হবে। নিজের জীবনের দিনচর্যাটা দেখুন, নিজে কি করছেন, নিজের চিন্তাধারাটা 24 আওয়ার্সের চিন্তাধারাটা কতটা আপলিফটেড, কতটা উন্নত, দেখবেন আপনার ছেলে উন্নত হতে বাধ্য। দেখুন আপনার ঘরটাকে কি করে রেখেছেন, ঘরটাকে টোটাল যে আপনার এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটাকে আপনি অবনতির কোনো পরিবেশ বানিয়ে রাখেননি তো। এবার ঘরকে যদি আপনি দিনরাত তো টিভি চালিয়ে কোনো সুন্দর ডিস্কোথেকের মতো বানিয়ে রাখেন, তাহলে আপনার ভবিষ্যৎ তাই হবে, ছেলে তাই হবে। সেখানে যদি ভগবানের নাম হয়, সেটা যে ছেলে যদি ছোটো থেকে দেখে যে আমার মা বাবা কতটা সৎ, সে তাই হবে। ছেলের ভবিষ্যৎ কীভাবে তৈরি করতে পারেন আপনি তো তার প্রারব্ধ ইত্যাদি নিয়ে আসেননি, আপনি তাকে সংস্কার দিতে পারেন। এই সংস্কারটা চ্যারিটি বিগিনস উইথ হোম, আপনার জীবন থেকেই শুরু হয়েছে। তো চেষ্টা করুন যে এটাকে ঠিক করতে। আজ আমাদের আর সময় নেই, আর পরবর্তীকালে আমরা এটা দেখব প্রশ্ন আসে কি না। আমরা একটা গান দিয়ে শেষ করছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিজেরে করিতে গৌরব দান
নিজেদেরকে বলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে যেন না করি প্রচার আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও প্রভু, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং वै ईशावतारं परमेशमीड्यं त्वं रामकृष्णं शिरसा नमामि। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো আমাদের এই জীবন জিজ্ঞাসা এত অবধি। নমস্কার।